হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? সো এটা আমার সেকেন্ড ভিডিও রিগার্ডিং কিভাবে অস্ট্রেলিয়াতে আপনি ইজিলি ভিসা পেতে পারেন অ্যান্ড ভিসা পাওয়ার পরবর্তীতে কি কি কাজ করতে হবে অস্ট্রেলিয়া আসার আগে। সো আমার এর আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে অস্ট্রেলিয়ার প্রিপারেশনটি নিতে হবে ভিসা হওয়ার আগ পর্যন্ত। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি ভিসা হওয়ার পর থেকে অস্ট্রেলিয়াতে আসার আগ পর্যন্ত কি কি কাজ করতে হবে আর কি কি জিনিস মেনে চলতে হবে সেগুলোর ব্যাপারে। সো ফার্স্টে আমি কিছু লিস্ট করেছি। ফার্স্টেই হচ্ছে টিকিট। ভিসা হওয়ার পরপরই আপনাকে ডিসিশন নিতে হবে যে হচ্ছে আপনি কবে অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে টিকিট কেটে রাখতে হবে। যত আগে টিকিট কেটে রাখবেন আসার, মানে ফ্লাই করার ডেটটা থেকে টিকিট কাটার ডেটটার সময় যত বেশি হবে, টিকিট তত সস্তায় পারচেস করতে পারবেন। টিকিট কাটার কিছু ওয়েবসাইট আছে, অনেকে আবার টিকিট কাটার এজেন্সি আছে, আবার অনেক মিডলম্যান আছে যাদেরকে দালাল বলে। আমি রিকমেন্ড করবো নিজে নিজে টিকিট কাটার। আগে একটা ওয়েবসাইট ছিল ফ্লাইট এক্সপার্ট, আমি লাস্ট 3 বছর ধরে ওদের ওয়েবসাইট থেকে টিকিট কাটতাম। ওদের সার্ভিসটা অনেক ভালো ছিল, কিন্তু আনফর্চুনেটলি লাস্ট উইকে একটা দুর্ঘটনার কারণে ফ্লাইট এক্সপার্ট বন্ধ হয়ে যায়। সে ব্যাপারে আপনারা সবাই জানেন অলমোস্ট। তো এছাড়া আরও কিছু টিকিট কাটার ওয়েবসাইট আছে, যেমন চিপ ফ্লাইট, bookings.com, অ্যান্ড সব থেকে বেস্ট হবে আপনারা যদি হচ্ছে এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে টিকিট পারচেস করতে পারেন। দ্যাটস দ্য বেস্ট অ্যান্ড ইজি অপশন। তার পরবর্তীতে আমি রেকমেন্ড করব ড্রাইভার লাইসেন্স আপনার অবশ্যই অস্ট্রেলিয়াতে নিয়ে আসার ট্রাই করবেন, কারণ অস্ট্রেলিয়া এরকম একটা জায়গা যেখানে আপনি উইদাউট লাইসেন্স বেশি দূর যেতে পারবেন না। এখানকার অস্ট্রেলিয়ান লাইসেন্স হচ্ছে অস্ট্রেলিয়ার সব থেকে পাওয়ারফুল দুটো ডকুমেন্টের মধ্যে একটা। আর এই অস্ট্রেলিয়ান লাইসেন্স পেতে হলে 3 বছর ওয়েট করা লাগে। মানে আপনার লার্নার্স থেকে শুরু করে একদম লাইসেন্স পাওয়া পর্যন্ত, ফুল লাইসেন্স পাওয়া পর্যন্ত, দ্য ডিউরেশন ইজ 3 ইয়ার্স। আর সব থেকে বেস্ট ওয়ে হলো বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসা, কারণ বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসলে এখানে আপনি একে তো ড্রাইভ করতে পারবেন ইজিলি, আবার হচ্ছে বিভিন্ন ফুড ডেলিভারির কাজগুলোও করতে পারবেন, কারণ আপনি এসেই সাথে সাথে জব পাবেন না। সো ওই সময়টাতে আপনি গাড়ি কিনে যদি ফুড ডেলিভারি করেন, দ্যাটস ফাইন। আপনার রেন্ট উঠে যাবে, আপনার এক্সপেন্সগুলো উঠে যাবে ফুড ডেলিভারি থেকে। সো অবশ্যই লাইসেন্স করায় আনবেন। অ্যাটলিস্ট লাইসেন্সের ফিজিক্যাল কপি হাতে না পেলেও যেন ফটোটা আপনার কাছে থাকে, ওইটা ট্রাই করবেন। বাট আমি রিকমেন্ড করবো অবশ্যই লাইসেন্স করে আনার, যেহেতু লার্নারের অ্যাপ্লিকেশন করার পরে 2 মাসের মধ্যে পরীক্ষা দেওয়ার ডেট দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনারা যখন প্রসেসিং করছেন ওই টাইমেই হচ্ছে লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করে রাখলে আস্তে আস্তে হয়তো আপনি লাইসেন্সের পরীক্ষা দিয়ে লাইসেন্সের কার্ডও পেয়ে যেতে পারেন। এর পরবর্তীতে হচ্ছে আমি বলবো শপিং। আপনার যেহেতু একটা লম্বা সময় এখানে অস্ট্রেলিয়াতে থাকতে হবে স্টুডেন্ট ভিসায়, আর এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি এক্সপেন্সিভ। একটাই শপ আছে চিপ, ওটাকে কেমার্ট বলে। ওইখানকারও ম্যাক্সিমাম প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ লেখা, যত জামা কাপড় আছে সব কিছুতেই। সো যেহেতু আপনার এখানে এসে বেশি দামে তো কেনার প্রয়োজন নেই, যেহেতু মেড ইন বাংলাদেশ থেকে ট্রাই করবেন একটু বেশি করে কাপড় চোপড় নিয়ে আসার। গরমের কাপড়, শীতের কাপড়, একদিনে আপনি তিন রকমের ওয়েদার দেখতে পারবেন। ঠান্ডা, বিকাল হলেই ঠান্ডা, সারাদিনে একবার বৃষ্টি হবেই, আর গরম তো অবশ্যই প্রতিদিনই 3 রকম ঋতুর এক্সপিরিয়েন্স আপনারা করতে পারবেন। তাই ট্রাই করবেন যথেষ্ট পরিমাণে কাপড় চোপড় নিয়ে আসার। জুতা, কাপড় চোপড়, অ্যাক্সেসরিজ সব কিছুই ট্রাই করবেন। আপনার যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে আসবেন। তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন। বাসার ব্যবস্থাটা
যদি আপনি আগে থেকে করে আসতে পারেন তাহলে অনেক বেটার। আপনার যদি কোনো রিলেটিভ থাকে আর আপনি যদি চিন্তা করেন যে এসে তাদের বাসা উঠবেন, সেক্ষেত্রে ডিফারেন্ট কেস। বাট বাকি সবার জন্য, যাদের এখানে কোনো রিলেটিভস নাই বা কোনো ফ্রেন্ড কেউ নাই এখানে, তাদের জন্য আমি সাজেস্ট করব অ্যাকোমোডেশনটা ঠিক করে আসার। অ্যাকোমোডেশনের জন্য আপনারা যে ইউনিভার্সিটিতে আসবেন ওই ইউনিভার্সিটিরই কিছু অ্যাকোমোডেশন থাকে। যেমন আমি এখানে হোবার্টে তাজমানিয়াতে আছি, এখানে ইউনিভার্সিটি অফ তাজমানিয়ার কয়েকটা অ্যাকোমোডেশনই আছে। মেন ক্যাম্পাসের সাথে একটা অ্যাকোমোডেশন আছে, সিটিতে অ্যাকোমোডেশন আছে। আপনি ওইগুলোতে ট্রাই করতে পারেন, কিন্তু ওইগুলোতে হচ্ছে আপনার কস্টিংটা একটু বেশি পড়ে। নর্মাল যে কোনো বাসার রুম থেকে ওইখানকার হোস্টেলের কস্টিং অবশ্যই বেশি হয় অনেক। আর আপনি যদি এখানে চিন্তা করেন যে না আপনি শেয়ার্ড বাসায় উঠবেন, এখানে আপনি মার্কেট প্লেসে রুম ফর রেন্ট লিখে যদি সার্চ দেন, আপনার যেখানে আপনি আসবেন অস্ট্রেলিয়ার সে জায়গার লোকেশন দিয়ে, তাহলে ওইখানে সবাই হচ্ছে আপনার লিস্ট করে রাখে। সবাই নিজেদের বাসায় যদি কোনো ফাঁকা রুম থাকে সেক্ষেত্রে ভাড়া দেওয়ার জন্য, তাহলে তারা অবশ্যই ওইগুলা মার্কেট প্লেসে ম্যাক্সিমাম টাইমে 90-95% ওরা লিস্ট করে। কিছু কিছু মানুষ আবার গামট্রিতে লিস্ট করে। গামট্রি হচ্ছে এখানকারই একটা, অস্ট্রেলিয়ার একটা ওয়েবসাইট, যেটাতে বাসা বাড়ি ভাড়া থেকে শুরু করে বাসা বাড়ি কেনা, গাড়ি কেনা থেকে শুরু করে মাঝে মাঝে গাড়ি ভাড়া নেওয়া, জবেরও কিছু পোস্ট পাওয়া যায়। তো গামট্রির লিঙ্কটা আমি দিয়ে দেবো ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো অবশ্যই অ্যাকোমোডেশনটা ঠিক করে আসবেন, না হলে এখানে এসে পয়লে রাস্তায় থাকতে হবে, আর না হলে হোটেলে উঠতে হবে। আর হোটেলে পার ডে কস্টিং বাংলাদেশি টাকায় সর্বনিম্ন 10,000 থেকে শুরু। এর নিচে কোনো হোটেলের রুম আপনি পাবেন না এক রাতের জন্য। তার পরবর্তীতে হচ্ছে ডকুমেন্টসগুলো। আপনি যে সকল ডকুমেন্টস দিয়ে ভিসার অ্যাপ্লিকেশন করছেন সে সব ডকুমেন্টসের অন্তত 1 কপি করে ফটোকপি, আর সাথে মেন কপি তো অবশ্যই রাখবেন। এই ডকুমেন্টসগুলো হচ্ছে সাজাবেন। আর সবশেষে হচ্ছে আপনার আত্মীয় স্বজন সবার সাথে সাক্ষাৎ করার ট্রাই করবেন, কিন্তু আসার 3-4 দিন আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হবেন যে আপনার আসতে হবে। তো যে সকল প্রয়োজনীয় জিনিস, লাগেজ গুছানো থেকে শুরু করে সব কিছুই ট্রাই করবেন 2-3 দিন আগে করে ফেলা। তাহলে কোনো কিছু যদি আপনি ভুলে যান সেটা আপনি পরবর্তীতে আবার প্যাক করে নিতে পারবেন। অবশ্যই নিজেদের সকল ডকুমেন্টস, প্রয়োজনীয় জিনিসপত্র, অ্যাক্সেসরিজ সব কিছু হচ্ছে ট্রাই করবেন সাজিয়ে গুছিয়ে প্যাকিং করে রাখার। অ্যান্ড এই তো, ফ্যামিলিকে অবশ্যই টাইম দিবেন, ইনাফ টাইম দিবেন, কারণ এখানে অস্ট্রেলিয়াতে একবার আসার পরে ইউ উইল বি লাইক আ রোবট। এখানে কেউই কারোর জন্য নাই। আর অস্ট্রেলিয়াতে আসলে একদল মানুষের থেকে সবসময় দূরে থাকবেন, তারা হচ্ছে বাঙালি। অস্ট্রেলিয়াতে যদি কেউ আপনার কোনো ক্ষতি করে সেটা হবে বাঙালি। এক বাঙালি আরেক বাঙালিকে কখনো দেখতে পারে না। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি আমাদের বাবা চাচারা গ্রুপ করে থাকতো যখন তারা কোনো দেশে থাকতো, বাইরের দেশে। কিন্তু এখানে অস্ট্রেলিয়াতে এক বাঙালি আরেক বাঙালিকে যে পরিমাণে ক্ষতি করে, আমার মনে হয় না অন্য কেউ এই দুনিয়াতে কখনো করে এরকমটা। আপনাকে যত প্রকার আছে তত প্রকার ক্ষতি করার ট্রাই করবে। অবশ্যই বাঙালিদের থেকে দূরে থাকবেন। হ্যাঁ, দেখা সাক্ষাৎ বন্ধু বান্ধব হইতে পারে, বাট না, অত ভালো বন্ধু বান্ধব হবে না এখানে। ওরা সবসময় ট্রাই করবে আপনার ক্ষতি করার। সো ওদের থেকে একটু দূরে থাকবেন। আর যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের জিজ্ঞাসার জন্য আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব। সো সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।